টেইলারিং শপ ও টেইলার্সে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়িয়েছে সরকার। ফলে পোশাক বানাতে দর্জিকে দিতে হবে বাড়তি টাকা। একই সঙ্গে ব্র্যান্ড ও নন ব্র্যান্ড সব ধরনের তৈরি পোশাকের দোকানেও ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ফলে বাড়ছে সব ধরনের পোশাকের দাম। বৃহস্পতিবার চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এসব পণ্যের মধ্যে পোশাকও রয়েছে। এদিন এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ 2025। এই দুটি অধ্যাদেশ জারির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআর এর ভ্যাট বিভাগ ওই দিনই নির্দেশনা জারি করে। ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। এতদিন টেইলারিং শপ ও টেইলার্সে থাকা 10% ভ্যাট বাড়িয়ে 15% করা হয়েছে। ফলে টেইলারিং শপ ও টেইলার্সে 2000 টাকার একটি পোশাক বানাতে 300 টাকা ভ্যাট দিতে হবে। এতদিন সেটি ছিল 200 টাকা। ফলে খরচ বেড়েছে 100 টাকা। অন্যদিকে ব্র্যান্ড ও নন ব্র্যান্ড সব ধরনের তৈরি পোশাকের দোকানেও ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে এসব দোকানে ভ্যাট ছিল 7.5%, এখন যেটি 15% করা হয়েছে। তার মানে পোশাক কেনা কিংবা বানানো উভয় ক্ষেত্রেই ভোক্তার খরচ বাড়ল। ওষুধ ও মোবাইলের কল রেট সহ শতাধিক পণ্য ও সেবায় শুল্ক বৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নিত্যপণ্যের বাড়তি দাম আর নতুন করের কারণে চাপে পড়ার শঙ্কা করছেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, সব শ্রেণীর মানুষের ওপরই প্রভাব ফেলবে সরকারের এমন সিদ্ধান্ত। ব্যবসায়ীদের রেস্টুরেন্ট বন্ধের হুঁশিয়ারির কয়েক ঘন্টা পরই ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে ব্যাপক পরিবর্তন এনে অধ্যাদেশ জারি করে সরকার, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। এতে মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়ছে। আবার পোশাকের দামও বাড়তে পারে। বাড়ছে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়া মূল্য বৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, কোমল পানীয়, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। ওষুধে কর 2.4 থেকে 3% করা হয়েছে। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের সম্পূরক শুল্ক বেড়েছে 3%। বিভিন্ন ফল, ফলের রস, সাবান, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের সম্পূরক শুল্ক 5 থেকে 15% করা হয়েছে। এমনিতেই চাল সহ বেশ কিছু নিত্যপণ্যের বাড়তি দামে অস্বস্তিতে রয়েছে মানুষ। কর বৃদ্ধিতে আরও চাপে পড়ার শঙ্কায় তারা। মূল্যস্ফীতি এখনো 10%-এর বেশি। সব মিলিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। তারা বলছেন, কিভাবে আমাদের চালাবে তা সরকার ঠিক করে দিক। এভাবে শুল্ক বাড়িয়ে দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। এগুলো না বাড়ালে কিন্তু বাজারটা স্থিতিশীল থাকে। দেশের অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে সরকার। এই অবস্থায় বাড়তি করের খরচ ভোক্তাদের জন্য বড় বোঝা হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এ নিয়ে সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলছেন, এখন চাল, ডাল, নুনের বাইরেও মানুষ অনেক কিছু কেনে। মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে। সুতরাং যেগুলোর উপরে ভ্যাট শুল্ক বসানো হয়েছে সেগুলো নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের উপরও চাপ ফেলবে। সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফ এর $470 কোটি ঋণের শর্ত পূরণে অর্থ বছরের মাঝে কর বৃদ্ধির এই সিদ্ধান্ত।